বিয়ের আগের দিন বর আমার সঙ্গে রাগ করে চলে গেল। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো মতোই বোঝার চেষ্টা করলো না। সবারই আশা থাকে বাবার বাড়িতে কোনো কিছু হলে নিজের বরকে সঙ্গে নিয়ে যাবে। কতটা ভালো লাগে তখন যখন ভাবি যে বাড়িতে অনুষ্ঠান, বরকে সাথে করে নিয়ে যাব। কিন্তু ওই মুহূর্তটাতে বরকে কাছে পেলাম না। ও কোনোভাবেই রাজি হলো না। আমার উপর রাগ করে ও চলে গেল সোজা। অনেক বোঝানোর চেষ্টা করলাম, তাও বুঝলো না। কি করা যাবে, যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান, আমাকে তো যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি তনুশ্রী সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আজকে আমার মনটা না ভীষণ খারাপ, জানো। তো মন খারাপের কথাটা আমি পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছিলাম, যেহেতু বাড়ি যাওয়ার কথা ছিল। উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম, বাসি কাজ বাজ শেষ করে চান করে একেবারে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো আগে ভাতটা বসিয়ে তারপরে চাটা করেছিলাম। তো চাটা খাওয়ার পরে ভাবছিলাম কি সবজি করব। ঘরে এসে দেখি কুমড়ো, পটল, আলু এইগুলোই রয়েছে। তো কি করব সেটা বুঝতে পারছিলাম না। তারপর আলু, পটল, কোয়াশ দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। আর যেহেতু শনিবার আজকে, তো খাবো নিরামিষ। আর এদিকে কড়াইটা ধোয়া হয়েছিল, তো কড়াইয়ের নিচে আমি একটু ছাই দিয়ে মুছে নিয়েছিলাম, যেন পরবর্তীতে কালি তোলার সময় খুব তাড়াতাড়ি কালিটা উঠে যায়। তারপর এদিকে আমি ঘরে এসে সবজি কাটতে বসে পড়েছিলাম। এদিকে আমি আলু কাটছি, দেখছো। আর ভীষণ কিন্তু গরম দিয়েছে আমাদের দিকে, জানো। তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এদিকে এত গরম যে থাকাই যাচ্ছিল না। আর এত কয়দিন থেকে না কোনো বৃষ্টির কোনো সিন নেই, কোনো বৃষ্টি টিষ্টি কিছুই দেখতে পাচ্ছি না। তারপর এদিকে আমি সয়াবিনটা ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু অল্প অল্প ছিল দুটো প্লাস্টিকে, তো পুরোটাই ঢেলে নিলাম। তারপর এদিকে ভাত হয়ে গিয়েছিল, ভাতের মাঠটাও ছেঁকে নিলাম। আর এদিকে করব কয়েকটা কারকুল ভাজা, মানে আমি বড়া বলি, কারকুলের বড়া করব। আর এদিকে কিছু থালা বাসন ধোয়ার ছিল, ধুয়ে এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে। তো তরকারিটা আমি এখানে জল দিয়ে একটু দেখাচ্ছিলাম আমাকে, দেখো কেমন ঘামছিলাম, প্রচুর গরম লাগছিল। তো কী করব, করতেই হবে রান্না, যেহেতু বিয়ে করেছি। তারপর রান্না বান্না শেষ করে ঘরে এসে পড়লাম। এসে বিছানাটা তুলে নিচ্ছিলাম। অন্যদিন সকাল সকাল বিছানাটা তোলা হয়ে যায়, কিন্তু আজকে একটু বেলা করে বিছানাটা তুলছিলাম। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগলো। আর আমার মুখের অবস্থা তো খুব ঘামছিল, এত হাওয়ার মধ্যেও আমার মুখটা খুব ঘেমেই যাচ্ছিল। তারপর ওইদিকে বাইরে চলে গেলাম চিরুনিটা নিয়ে। ওইদিকে বাইরের হাওয়াটা একটু অনুভব করছিলাম, আর ওইদিকে চুলটা চিরুনি করে নিচ্ছিলাম। এত গরম যে চুল ছাড়তে খুব ভয় হয়। তারপর দেখেছি জামা কাপড় গোছানো ছিল, সেই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম এক এক করে। তো এদিকে আমার জামা কাপড় গোছানো প্রায় শেষের দিকে, আর আমি কিন্তু ঘেমে টেমে একাকার হয়ে গেছি। তারপর ভাবছিলাম একটু শুই, কিন্তু বিছানার মধ্যে তো শোয়া যাচ্ছে না, গরমে পুরো ঘেমে যাচ্ছি। তো যেহেতু ঘরের মেঝেতে প্লাস্টিক পাতা, তো ভাবলাম ওখানে এই বিছানাটা করে ফেলি। তো একটা বালিশ নিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। আর বাইরে গিয়ে একটু হাওয়া অনুভব করছিলাম। এখানে বড় বসেছিল, ওর ফোন এসেছিলো কাজের থেকে, তো তাদের সঙ্গেই কথা বলছিল। আর আমার সঙ্গে একটু গল্প করছিল। আর ওখানে ফোনের সঙ্গে কথা বলতে বলতেই ওখান থেকে মালিক ফোন করে বলছিল ওকে যেতে হবে। কথাটা শুনে খুব খারাপ লাগলো, যেহেতু দুদিন পরে বিয়েটা না খেয়েই চলে যাচ্ছে। জামাই মানুষ বাড়ি যাবে, কত আনন্দ কত শখ আহ্লাদ করবো, কিন্তু পারলাম না। ওকে শেষ পর্যন্ত চলে যেতেই হবে। অনেক বোঝানোর পরেও মালিক বুঝলো না, যেতেই হবে। আর আমার তো সেই কথাটা শুনেই অঝরে কান্না, চোখ দিয়ে জল বয়েই চলেছে, চোখ দিয়ে জল বেয়েই পড়েছে। এই কষ্ট কাউকে বললে বোঝানোর মতো না। তারপর যেহেতু চলে যাবে, মন খারাপ করে আর কি হবে। চোখের জল থামছে না, উঠে থেকে বসলাম। খিদে পেয়েছিল, সকালে যেহেতু কোনো কিছু খাইনি, তো একটু গিয়েছিল বাজারে, ওর কিছু আনার ছিল, তো বাজারে চলে গেল। আর এই ফাঁকে আমি একটু দুধ মুড়ি নিয়ে বসলাম। তো ভাবলাম এখন একটু খেয়ে নেই,
ও আসলে আবার ওর পিছনে সময় দিতে দিতে এই সময় চলে যাবে। জামা কাপড় গোছানো, ব্যাগ গোছানোতে এই সময় একটু খেয়ে নিই। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখছো জানালাটা দিয়ে প্রচুর হাওয়া আসছে। আর বাইরের ওয়েদারটা দেখো, ভীষণ মিষ্টি। তাতে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে আসার পরেই এত মন খারাপ হচ্ছিল না, বলার মতো না। মনে অনেক আশা ছিল, বাড়িতে যেহেতু বিয়ের পরে প্রথম বিয়ে, বরকে নিয়ে যাব, অনেক আনন্দ করব, অনেক নাচানাচি করব, কিন্তু সে আশা আমার আর পূরণ হলো না। অনেক বোঝানোর চেষ্টা করলাম যে তুমি মালিককে বুঝিয়ে বলো, কিন্তু না, মালিককে বোঝানোর পরেও মালিক তার কথা শুনল না, ওকে যেতেই বলছে। তারপর এদিকে আমার বর বাজার থেকে আমার জন্য খাওয়ার কিছু এনে দিয়েছিল এখানে। আর প্রত্যেকবার ও যখন চলে যায় আমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসে। যেহেতু আমি বাজারে যাই না, কি খাবো কি না খাবো তার জন্য ওই নিয়ে আসে। তো এইগুলো দেখে একটু খুশি হলো, কিন্তু ওই যে ভিতরে ভিতরে খুব কান্না পাচ্ছিল, চোখ দিয়ে জল যেন থামছেই না। ব্যাপারটা আর ভালো লাগছে না। কী করবো, মানুষের আন্ডারে কাজ করে ওকে তো যেতেই হবে। আমার রাগ যে দেখলে তো আর হবে না, ওকে যেতেই হবে। তারপর একটু উঠে পড়লাম, চোখের জল নিয়েই এখানে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিল। ওই গোছাচ্ছিল, তো গুছিয়ে গুছিয়ে চলে গেল বাইরে। তার কিছু জামা কাপড় ছিল ঘরের ভিতরে, তো ভাবলাম যে আমি গুছিয়ে দিই। তো বাইরে চলে গেল স্নান করতে, আর আমি চোখের জল নিয়েই জামা কাপড়গুলো গোছাতে শুরু করলাম। তো যা যা জামা কাপড় দরকার ছিল সবগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই আমি ওকে প্যাক করে দিয়ে দিচ্ছিলাম। আর ব্যাগটা আমি রাং থেকে বের করে নিয়েছিলাম, এতে একটা ব্যাগে নিবে। আর ওই দিক থেকে আমি ওর তেল, ক্রিম, ব্রাশ যা লাগে সেইগুলোই বের করছিলাম। যেহেতু তেল শেষ হয়ে গেছে, তো আমার তেলের কৌটো থেকে ওকে অল্প তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে ব্যাগ, আর বাইরের ওয়েদারটা এখন খুব খারাপ, কারণ বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। ও এখন যাবে, প্রচণ্ড গরম। আর আমার কান্না মনে হয় থামছেই না, এত মন খারাপ হচ্ছিল বলে বোঝানোর মতো না। আর এই কষ্ট আগে বলে বোঝানোর মতো না। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, আর আমাকে অনেক বোঝাচ্ছে, কেঁদো না, কেঁদে কী হবে। ও আমাকে অনেক বোঝাচ্ছিল যে কাঁদতে হবে না বা কিছু, আর আমার চোখ যেন থামছেই না। তো এই যে আরেকজন বের হয়ে পড়েছে। চলে গেল আবার 2 মাসের মতো। এখন কবে আসবে না আসবে সেটা আমি জানি না, কিন্তু ব্যাপারগুলো ভাবলে না খুব খারাপ লাগে। দেখো চলে গেছে, তা আমার চোখের জল যেন থামছেই না, বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে।